আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি এমবিডি টেকের নতুন আরেকটা ভিডিওতে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং। আজকের ভিডিওতে আমরা জানবো যে একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর সে মান্থলি কত টাকা আর্নিং করে, বা সে যে আর্নিংটা করে সেটা কি ওয়ের মাধ্যমে আর্নিং করে, বা তার ইনকামের মূল উৎসটা কি। তো আমি জানি এই বিষয় নিয়ে অনেকের অনেক ধরনের কনফিউজ হয়েছে, আবার অনেকের অনেক ধরনের কৌতূহল রয়েছে যে একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আসলে মাসে সে কত টাকা ইনকাম করে, বা তার ইনকামের মূল উৎসটা কি, সে কি উপায় ইনকামগুলো করে। তো এটা বলা যায় বাংলাদেশের জাতীয় একটি প্রশ্ন। তো আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আপনাদের মনের ভিতরে যত প্রকার কনফিউজ রয়েছে ইনশাল্লাহ দূর করে দেব। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আশিক রয়েছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন এমবিডি টেক ইউটিউব চ্যানেল। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা ভিজিট করে আসুন। সেখানে অনেক ধরনের টিউটোরিয়াল ভিডিও রয়েছে যেগুলো দেখে আপনি একটু হলে উপকৃত হতে পারবেন। আমি বলবো না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। ওকে, তো আমরা মূল প্রসঙ্গে চলে যাই। আমি জানি এখানে দুই শ্রেণীর মানুষ রয়েছে। প্রথম শ্রেণীর মানুষ মনে করে ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করা যায়। জাস্ট ইউটিউব টাকা কিংবা ডলার একটি গাছ, যেখানে জাতি দিলে টাকা পাওয়া যায় বা ডলার পাওয়া যায়। দ্বিতীয় শ্রেণীর মানুষ মনে করে ইউটিউব থেকে আবার কিভাবে টাকা ইনকাম করে, জাস্ট একটি ফালতু একটি বিষয়। ওকে, আজকের ভিডিওতে আপনাদের এই বিষয় নিয়ে যত ভুল ধারণাগুলো রয়েছে সেগুলো ভেঙে দিব। বন্ধুরা, প্রথমে জানি যে একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর সে কিভাবে ইনকাম করে থাকে। একজন কন্টেন্ট ক্রিয়েটর মতো দুইটা উপায়ের মাধ্যমে ইনকাম করে থাকে। ফার্স্ট হচ্ছে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে, অর্থাৎ চ্যানেল মনিটাইজেশন অন করে সেখান থেকে টাকা ইনকাম করে। বিষয়টা এরকম যে ইউটিউব একটা রুলস দিবে, সেই রুলসটা হচ্ছে আপনার লাস্ট 12 মান্থ, লাস্ট 1 বছরের ভিতরে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে। সেগুলো যদি লিগ্যাল ভাবে আপনি কাউন্ট করতে পারেন লাস্ট 1 বছরের ভিতরে, তাহলে ইউটিউব আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন অন করে দিবে। ফলে সেই চ্যানেলের সাথে আপনার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হবে, এবং সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। পরবর্তীতে আপনার ইউটিউব থেকে যে টাকাটা আসবে সেটা অ্যাডসেন্স অ্যাকাউন্টে ট্রান্সফার হবে, এবং সেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হবে, এবং সেই টাকাটা আপনি যে কোনো সময় টাকাটা উত্তোলন করতে পারবেন। তো এই হচ্ছে একটা বিষয় বা একটা স্টেপ, যে স্টেপের মাধ্যমে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর মতো টাকা ইনকাম করে থাকে। বন্ধুরা, দ্বিতীয় স্টেপ হচ্ছে স্পন্সরশিপের মাধ্যমে কিন্তু একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর ইনকাম করে থাকে। তো স্পন্সরশিপ বিষয়টা কি? ধরুন একটি কোম্পানি কিংবা একটি প্রোডাক্ট আপনার ভিডিওর মাধ্যমে সেই কোম্পানির প্রোডাক্টটা একটু প্রমোট করে। আমাদের চ্যানেলটাকে ধরুন কোনো একটা কোম্পানি চাচ্ছে আমাদের এই ভিডিওর মাধ্যমে তাদের কোনো প্রোডাক্টের প্রমোশন করাতে। তখন তারা বলছে এই প্রোডাক্টটা আপনার ভিডিওতে ইন্ট্রোডিউস করে দিন, অডিয়েন্সদের এই প্রোডাক্টে একটু প্রমোট করে দেন, তার বিনিময়ে কিছু অর্থ আমি আপনাকে দিব। বন্ধুরা, এভাবে মূলত কন্ট্রাক্ট করে একটা প্রোডাক্ট বা একটা কোম্পানি ভিডিওর মাধ্যমে প্রমোট করে, সেটাকে বলে স্পন্সর। বন্ধুরা, স্পন্সরশিপের মাধ্যমে কিন্তু একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর ইনকাম করে থাকে। ওকে, এই ছিল যে একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর মতো দুইটা ওয়ের মাধ্যমে ইনকাম করে থাকে। ফার্স্ট হচ্ছে যে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে, আর দ্বিতীয় হচ্ছে স্পন্সরশিপের মাধ্যমে। বন্ধুরা, এখন আমরা জানবো যে একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর মান্থলি সে কত টাকা ইনকাম করে, বা তার মাসিক ইনকামটা কত। এটা কোনো সরকারি জব বা আদার যে জবগুলো রয়েছে সেটার মতো না যে মান্থলি কোনো ইনকাম নেই। এমন হতে পারে আপনি মাসে 50,000 60,000 টাকা ইনকাম করতে পারেন, বা কোনো মাসে 8 থেকে 10,000 টাকা ইনকাম করতে পারেন। সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ভিউজ, আপনার ভিডিও এবং অডিও রিটেনশনের উপরে। আপনার ভিডিওতে যত ভিউজ আসবে, যত অ্যাড শো করবে, সেই অ্যাড অনুযায়ী কিন্তু গুগল অ্যাডসেন্স আপনাকে ডলার দিবে। সেটা আরো যদি ক্লিয়ারলি আপনাকে বুঝাই, ধরুন আপনি একটা চ্যানেলে ভিডিও আপলোড করলেন, সেই ভিডিওতে 1000 ভিউজ হলো। সেই 1000 জন আপনার ভিডিওটা দেখলো, এবং 1000 জনের ভিতরে 500 থেকে 600 অডিয়েন্সদের কাছে যখন ভিডিওটা প্লে করে তখন একটা অ্যাড শো করলো। বন্ধুরা, যে অ্যাডটা দিল সেই অ্যাডের কোম্পানি ইউটিউবকে কিছু অর্থ দিবে বা কিছু ডলার দিবে। সেই কিছু ডলার ইউটিউবে রাখবে এবং কিছু ডলার ক্রিয়েটরদেরকে দিয়ে দিবে তাদের কন্টেন্টের জন্য।
বন্ধুরা সেটা পরিমাণটা হচ্ছে একটা অ্যাডের জন্য একটা ক্রিয়েটরকে ইউটিউব AdSense দিয়ে থাকে। আমরা জানি 1000 সেন্ট হয় $1। বন্ধুরা একটা ভিডিওতে যে 2000 ভিউজ আসে, সেই 2000 ভিউজ থেকে 1000 ভিউজের মধ্যে ধরেন 100 করলো এবং 1000 100 বিনিময়ে কিন্তু ইউটিউব আমাকে 1000 সেন্ট দিল, যার পরিমাণটা আসে $1। বাংলাদেশের টাকায় যদি আমরা কনভার্ট করি 80 থেকে 84 টাকা। তো এইভাবে আপনাদের প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও আপলোড করে থাকেন, একটা কন্টেন্ট ক্রিয়েটর যখন প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকে, আস্তে আস্তে সেই ডলারটা সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাড হয়। যখন আপনার ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টে $100 কমপ্লিট হবে, তখন কিন্তু আপনার টাকাটা উইথড্র করতে পারবেন। এখানে হচ্ছে আপনার $100 উর্ধ্ব যত ডলার হোক, কিন্তু মিনিমাম $100 যদি হয়, সেখান থেকে টাকাটা আপনি উইথড্র করতে পারবেন। মিনিমাম $100। সেটা সম্পূর্ণভাবে নির্ভর করে সেই ভিডিওর ভিউজের উপরে বা অডিয়েন্স রিটেনশনের উপরে। কোনো সাবস্ক্রাইব, কোনো কমেন্টস, কোনো লাইক কিন্তু ডলার বা আর্নিং নিয়ে আসে না, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে ভিডিওর ভিউজের উপরে। বন্ধুরা, আই হোপ আপনাদেরকে বোঝাতে পেরেছি যে একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর সে কি ওয়ের মাধ্যমে ইউটিউব থেকে আর্নিং করে বা তার মান্থলি আর্নিংটা কত। বন্ধুরা, এরপরেও যদি এই বিষয় নিয়ে কোনো প্রকার কনফিউজ আপনাদের ভিতর থাকে বা কোনো প্রকার মত কমেন্ট থাকে, সেটা এই ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারেন, কিংবা ফেসবুকে আমাদের একটি গ্রুপ রয়েছে, এমবিডি টেক নামে একটি ফেসবুক গ্রুপ রয়েছে, সেই গ্রুপে একটি পোস্ট করতে পারেন। তো আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।